শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা বেশ ভালোই আছি। তো আমি রিঙ্কু, আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের অনেক স্বাগত। এখন চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি, একদম ডাইরেক্ট তোমাদের সামনে করব আর কি লাউ চিংড়ি পাতুরি করবো না, কিন্তু করবো লাউ চিংড়ি। ভাবছো যে চিংড়ি মাছ দেখাচ্ছি হয়তো চিংড়ি পাতুরি করবো, একদম না। তো দেখো, লাউটাও আমি সিদ্ধ করে নিয়েছি প্রথমে কেটে। আর এটা মাঠের লাউ, প্রথম আমাদের গাছে হয়েছে, তা প্রথম ফলটা বাবা আমাদের জন্যই নিয়ে আসলো। আর খুব সুন্দর, একদম কচি। এক এক লাউ না যতই হোক লম্বা, আর এই লাউটা বেশ গোল টাইপের, খুব সুন্দর। আর আমাদের লাউগুলোর না বাগানে লাগালে বেশ জাত ভালো হয়, যখন বেশি হয় তখন বিক্রি করে, আর দুই একটা হলে খাওয়ার জন্যই রাখে। আমরা খাই বা আমার ভাসুররা খায়, এই আর কি। তো চলো রেসিপিটা শুরু করা যাক, বেশি কথা বলে ফেলছি। তো প্রথমে তেল দিয়ে তেজপাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল হয়ে এসেছে ফোড়নটা যখন, তারপরে আমি লাউ সিদ্ধ করা লাউটা দিয়ে দিয়েছি। আর লাউ কিন্তু একটু জল রেখেছি, পুরো জলটা ঝরাইনি, যাতে আরেকটু মজে আরেকটু বেশ সিদ্ধ হয়ে যায়। কারণ প্রথমে সিদ্ধ করার সময় বেশি করলে লাউ আবার বেশি কাদা কাদা হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। তো এবার দিয়ে দিলাম আমি 2-3টে লঙ্কা চিড়ে। আর লাউটা একটু মিষ্টি মিষ্টিই বেশি ভালো লাগে, আমাদের কাছে তো মিষ্টিটাই বেশি ভালো লাগে। এবার যে যেরকম ঝাল খাও তোমরা সেই হিসেবে লঙ্কাটা দিতে পারো। তো তারপরে দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতন চিনি, আর একটু ধনে গুঁড়ো। জিরে গুঁড়িটা আর ব্যবহার করলাম না আমি। আর এখানে ভালো করে এবার নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি মশলাটা লাউয়ের সাথে। এর কারণ হলুদগুলো দেখো এখনও ভালো কিন্তু মাখানো হয়নি। আর এইভাবে লাউ করলে আমাদের বাড়ির সবাই খাবে। আর শুধু যদি লাউ করি না, কেউ খেতে চাইবে না। বা যদি মাছের মাথা দিই তখনও বেশ ভালো লাগে খেতে আর কি। লাউ করলে কোনো, আর আমাদের বাড়িতে আমার বর বলো সবাই, কেউ লাউটা অত পছন্দ করে না, কিন্তু এইভাবে করে দাও বেশ চেটে চেটে খেয়ে নেবে। তো আর লাউটা এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে করেছি, খুবই ভালো হয়েছিল। আমি অল্প একটু, কারণ আমি না চিংড়ি মাছটা খাই না, অত পছন্দ করি না, কিন্তু সবাই খায় যেহেতু, তার জন্য চিংড়ি মাছটা আমাদের বাড়িতে আনা হয়। আমার একজনের জন্য তো মাছ খাওয়া তো আর বন্ধ দেওয়া যাবে না, না। তো দেখো আমার চিংড়ি মাছের আর কি রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে। আর অল্প করে চিংড়ি মাছ দিয়েছি, আর কটা রেখে দিয়েছি, সেটা পরে আর কি অন্য কিছুতে দেওয়া যাবে, ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখো আমার লাউ চিংড়ি একদম রেডি। আর একটু কষিয়ে নিয়েছি, একদম ভালো মতো সেদ্ধও হয়ে গেছে। আর লবণ চিনি বলো আর কিছুই লাগেনি। আমি একটুখানি খেয়ে দেখেও ছিলাম, কারণ নালে না বুঝতে পারি না যে কতটা স্বাদ হয়েছে বা কী না হয়েছে। তো এবার গরম গরম ভাতের সাথে, রুটির সাথে এরকম লাউ চিংড়ি করে তোমরা অবশ্যই দেখতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখো না কেন, অবশ্যই কমেন্টস করো, আমিও তোমাদের পাশে থাকবো। আর তোমরাও দয়া করে আমার একটু পাশে থেকো। তো আজকের মতো এ পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।